আজ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিকারের গল্প। ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকা সস্তা দামে বিক্রি করে। শক্তিনাথ বাবু কিনে নেন। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শম্ভু সিং আর অক্রম মিশ্র রোজ সকালে কুস্তি করেন। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রু। তার বড় ছেলের নাম বিক্রম। তার ছোট ছেলের নাম চক্রনাথ। শক্তিবাবু তার নৌকা লাল রং করে নিলেন। তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝেই নৌকায় করে কখনো তিস্তা নদীতে, কখনো ইছামতিতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন, বিপ্রগ্রামে বাঘ এসেছে। শিকারের যাত্রা করলেন। সেই দিন শুক্রবার। শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। অক্রম বন্দুক নিয়ে চলল, আর দুটো বল্লম ছিল। সিন্ধুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন 2 প্রহর, নৌকা নন্দগ্রামে পৌঁছল। রৌদ্র ঝাঁঝা করছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের জঙ্গল, সেখানে আছে বাঘ। শক্তিবাবু আর অক্রম বাঘের খোঁজে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূর গিয়ে দেখলেন এক পোড়ো মন্দির। জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তাই খেলেন। অক্রম খেলেন চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে এসেছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ছে। প্রকাণ্ড অর্জুনের গাছের উপর কতগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূর গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা। তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। তার ধারে বালি। সেই বালির উপর বড় বড় থাবার দাগ। নিশ্চয় বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন, কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা। পশ্চিমে সূর্য অস্ত গেলে সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার। কাছে তেঁতুলের গাছ, তার উপরে দুজন চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান যদি। কোথাও আলো নেই, তারা দেখা যায় না। কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। শক্তিবাবু একটু নিদ্রা এসেছে। এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়ার আওয়াজ। চমকে জেগে উঠলেন। দেখলেন কখনো বাঁধন আলগা হয়ে অক্রম নিচে পড়ে গেছেন। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে। কি সর্বনাশ! এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যিস
দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সেই দুটো তেমনি হঠাৎ জ্বালানো। অমনি বাঘ ভয়ে দৌড় দিল। সেই রাত্রে আবার দুজনে গাছেই কাটালো। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল বেড়েই যায়। গায়ে কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর, গোলপাতা দিয়ে ছাওয়া। কাছেই একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে দুটো লম্বা লম্বা ঝুড়ি নেবেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে অক্রমকে যত্ন করে খেতে দিল। গোলপাতার ঠোঙা এনে দিলেন চিঁড়ে আর বনের মধু, আর দিলেন ছাগলের দুধ। নদী থেকে ভাঁড়ে করে এনে দিলেন জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমালেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিলেন। শক্তিবাবু 10 টাকার নোট বার করে বললেন, বড় উপকার করেছ, বকশিশ লও। সর্দার হাত জোড় করে বললেন, মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেলেন।